ঐশী আর তার পরিবার নতুন শহরে এসেছে। বাবা মায়ের বদলি চাকরির কারণে তাদের এই ছোট শহরে আসতে হয়েছে। ঐশী ভর্তি হয় শহরের এক পুরনো স্কুলে, রায়চৌধুরী ইনস্টিটিউশন। স্কুলটা বিশাল, ভীষণ পুরনো, চারপাশে পুরনো আমলের স্থাপত্য, পেছনে একটা বড় মাঠ, আর একপাশে বিশাল একটা ঘড়ি টাওয়ার। ঐশী প্রথম দিনেই খেয়াল করে ক্লাস 10-এর পর একটি ঘর সবসময় বন্ধ থাকে। বোর্ডে লেখা রুম 13, ডু নট ওপেন। ক্লাসের সবচেয়ে মজার ছেলেটি সৌরভ বলে, ওই ঘরটা নাকি একবার খোলা হয়েছিল, তারপর থেকে এক ছাত্র নিখোঁজ। স্কুলের রেকর্ডেই নেই তার নাম। টেডিমণি সে হেসে উড়িয়ে দেয়। দিদিমণি রুমা মেস হঠাৎই বলে, ওই রুমের দিকে কেউ যাবি না, এখানে কিছু কিছু জিনিস যেমন আছে তেমন থাকলেই ভালো। ঐশীর কৌতূহল বাড়ে। এক সন্ধ্যায় ক্লাসে কয়েকজন দারুণ সাহস দেখানোর জন্য চ্যালেঞ্জ করে, তুই সাহসী না, রুম 13-তে ঢুকবি? ঐশী রাজি হয়। রাত 9টার দিকে সবাই স্কুলে ঢুকে পড়ে। মেইন বিল্ডিং নিস্তব্ধ, আলো নেভানো। সিঁড়ি বেয়ে তারা উঠে যায় সেই রহস্যময় রুমের দিকে। দরজায় ধুলো জমে আছে, তালা নেই। ঐশী ধীরে ধীরে দরজা ঠেলে দেয়। ঘরের ভিতরটা ঠান্ডা আর গা ছমছমে। পুরনো বেঞ্চ, ছেঁড়া পর্দা, একটা অদ্ভুত স্লেট, তাতে এখনো চক দিয়ে কিছু লেখা। যারা দেখে তারা ফিরে যায় না। হঠাৎ আলো নিভে যায়, দরজাও বন্ধ হয়ে যায় বিকট শব্দে। একটা কণ্ঠস্বর, তোমরা আবার এসেছ, তোমরা তো প্রতিশ্রুতি ভেঙেছ। হঠাৎ ঘরটা ঘূর্ণায়মান হয়ে ওঠে। ঐশী চোখ খুলে দেখে রুমটা এখন 1995 সালের ক্লাসরুমে রূপ নিয়েছে। ছাত্রছাত্রীদের কোলাহল, কিন্তু কেউ ওকে দেখতে পাচ্ছে না। একটা ছেলে এক কোণে একা বসে আছে, তার চোখে অদ্ভুত এক শূন্যতা। তখনই একটি শিক্ষক এসে চেঁচিয়ে ওঠে, এই ছেলেটা তো হারিয়ে গেছে, কোথা থেকে ফিরল? ঘরটা আবার অন্ধকার। ঐশী জানতে পারে ছেলেটির নাম ছিল নীরজ। সে ছিল অন্যদের কাছে উপহাসের পাত্র। একদিন হাসাহাসির পর সে রুম 13-তে নিজেকে বন্দি করে ফেলে। তারপর থেকে সে আর বাস্তবে ফিরে আসেনি। নীরজ এখন আয়নার মতো কাঁচের দেয়ালে এসে বলে, তুমি হাসলে, আমি কান্না পেয়েছিল, এখন সবাই কাঁদবে। তার ছায়া যেন দেয়ালের মধ্য দিয়ে বেরিয়ে আসছে। ঐশী দৌড়ে স্লেটের কাছে যায়। স্লেটের পাশে লেখা ছিল আরেকটি বাক্য, ক্ষমা চাইলে মুক্তি মেলে। সে কান্না জড়িত গলায় বলে, নীরজ, আমি দুঃখিত, আমি তোমার ব্যথা বুঝতে পারিনি, এখন বুঝি। ঘরের চারপাশে আলো জ্বলে ওঠে। ঐশী ঘর থেকে বেরিয়ে আসে, একা। বাকিরা হারিয়ে গেছে। সে এখন স্কুলের একমাত্র ছাত্রী, যাকে বলা হয় যে রুম 13 থেকে ফিরেছে, কিন্তু চোখে আর কখনো ঘুম নামে না। শেষ দৃশ্য দেখা যায়, ঐশী আয়নার সামনে দাঁড়িয়ে, তার প্রতিচ্ছবি ম্লান, এবং এক কোণায় দেখা যায় নীরজ আবার একা বসে আছে।